পীর ধরতে হবে কেন, পীরের কাছে যাইতে হবে কেন, আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। যদিও ভিডিওটা লং হতে পারে, তবে বিস্তারিত ব্যাখ্যা আজকে করব। প্রথমত, পীর ধরতে হবে হলো অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, অন্তরাত্মা পরিশুদ্ধ কিভাবে হবে? একজন কামেল পীরের কাছে গেলে তার ওজিফা থাকে। ওজিফা কেমন? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ধরুন 1100 বার দরুদ শরীফ বা 900 বার দরুদ শরীফ, তারপর বিভিন্ন জিকির থাকে, বিশেষ করে আল্লাহ আল্লাহ জিকির। তো এখানে জিকিরে আরও দলিল ভিত্তিক কথা যেটা বলতে, সেটা হলো জিকিরে কিন্তু গুনাহ ঝরে যায় এবং দরুদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক কাল্পে পয়দা হয়। তো একটা পর্যায়ে এই ওজিফা শরীফ তাই করাইতে 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 কিছুদিন পরে যখন একজন হক্কানি বিলায়তপ্রাপ্ত আল্লাহর অলিগণ বুঝতে পারে যে তাকে সবক দিতে হবে, তখন তাকে প্রথমত কাল্পে সবক দেয়। এই কাল্পে সবক দিলে কি হয়? কাল্পে প্রথম অবস্থায় অল্প অল্প করে জিকির জারি হয়। পরবর্তীতে এই জিকিরটা কিন্তু বড় হয়। এটা কিন্তু যে মুরিদকে সবক দেওয়া হয় সে মুরিদ কিন্তু বুঝতে পারে এবং তার ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয় যে পাপ করতে গেলেও ভিতর থেকে বাধা আসে, এক ধরনের এলহাম আসে, এটা ভালো এটা মন্দ সে অনুভব করতে পারে অন্যরকম। এখন প্রশ্ন হলো মানুষের যত রকমের পাপ হয় সব কিন্তু অন্তর থেকেই হয়। এই অন্তর আত্মাকে যদি নিয়ন্ত্রণ করা যায় বা পরিশুদ্ধ করা যায়, তাহলে কিন্তু পাপ কমে আসে, পাপ হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। কেননা আপনারা যারা বিবাহিত কিংবা অবিবাহিত, ঘরে যদি ছোট বাচ্চা 6 মাস 1 বছর 2 বছরের সন্তান থাকে, দেখবেন এখানে হলো লতিবা আকপা, এখানেও একটু জিকির জারি হয়। এরপরে দেখবেন যে বাম স্তনের 2 আঙুল নিচেও এক ধরনের জিকির জারি হবে। এই যে খোপি, এখানেও জিকির জারি হবে। তো এই জিকির জারি হয় ছোট অবস্থায়। আল্লাহ তাআলা কিন্তু পূর্ণাঙ্গভাবে আমাদেরকে কাল্পে কালেমার জিকির দিয়েই কিন্তু পৃথিবীতে পাঠায়। তো আমরা বড় হওয়ার পর যখন আমাদের পাপ বেড়ে যায়, যখন আমরা পাপ করি, তখন কিন্তু এই কাল্পের বা রুহুর জিকিরগুলো বন্ধ হয়ে যায়। তখন একমাত্র রুহানি ডাক্তার, আত্মার বা কাল্পের রুহানি ডাক্তার বলে হক্কানি বেলায়েতপ্রাপ্ত আল্লাহর অলিগণ, তাদের স্পর্শে গেলেই সব কিছু আবার সচল হয়, পাপ না করা পর্যন্ত। এখন আপনারা কি বুঝলেন? এখানে হলো দেহের ডাক্তার যেমন আছে, হলো আপনার বিভিন্ন বিশেষজ্ঞ, ঠিক আত্মার ডাক্তার হলো রুহানি ডাক্তার হলো হক্কানি বেলায়েতপ্রাপ্ত আল্লাহর অলিগুণ। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ভালোবাসতে হবে, সঠিক পথে কীভাবে পরিচালিত নিজেকে করতে হবে, পাপ থেকে কীভাবে বিরত থাকতে হবে এবং নেক কীভাবে শর্টকাটে আমল করা যাবে, সে বিষয় আদিগুলোই কিন্তু মূলত শিক্ষা দেয়।